মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংঘাতের মাঝে দেশের নতুন সর্বোচ্চ নেতা অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা জন্ম নিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ মোস্তফা খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই সংশয় প্রকাশ করে বলেন, আমরা জানি না সে বেঁচে আছে কি না। ট্রাম্প আরও বলেন, কেউ বলছে না যে মোস্তফা 100% সুস্থ। অনেক দিন কেউ তাকে দেখেননি, সেটা অস্বাভাবিক। অনেকে বলছে যে সে ভয়াবহভাবে বিকৃত হয়ে গেছে। বলা হচ্ছে সে পা হারিয়েছে এবং ভীষণ আহত হয়েছে। অন্যরা বলছে সে মৃত। এর আগে এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, 56 বছর বয়সী এই নেতা এখনও বেঁচে আছেন এমন স্পষ্ট প্রমাণ তিনি দেখেননি। ক্ষমতা নেওয়ার পর মোস্তফা প্রথম বার্তা কোনো প্রকাশ্যে আবির্ভাব নয়, এটি লিখিত বিবৃতিতে দিল বলে উল্লেখ করেন। ট্রাম্পের এই মন্তব্যের পর একাধিক গণমাধ্যম দাবি করেছে মোস্তফা বিমান হামলায় গুরুতর আঘাত পেয়েছে এবং কোমায় পড়েছেন। কিন্তু কিছু সূত্রে বলছে তিনি এক পা হারিয়েছেন এবং পেটে বা লিভারে মারাত্মক ক্ষতি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেট ইঙ্গিত দিয়েছিল যে নতুন নেতা আহত হয়েছে এবং এখনও প্রকাশ্যে আসেনি।